ওম গঙ্গনপতয়ে নমঃ ওম জাংলিং দংশ শুক্রায় নমঃ ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 12 জুন 2026 শুক্রবার, মেষ থেকে কন্যা রাশি বন্ধুদের জন্য এই ভিডিওটা থাকছে। কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর একটা ভিডিও দেব আপনাদের জন্য তুলা থেকে মীন রাশির বন্ধুদের জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতদিন দেখছেন, সাবস্ক্রাইব করেনি, করে নেবেন বন্ধু। সরাসরি আলোচনাতে যাব তার আগে বলে নিই, যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ডাইরেক্ট ফোন কলসের জন্য 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডাইরেক্ট কল করতে পারেন। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে, আপনাদের তো রাশিভাব প্রভাবিত হবে। আর আজকের দিনে কেতুর নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র দিয়ে যাবে চন্দ্র, ও সেই নক্ষত্র দিয়ে 6টা 28 মিনিট পর্যন্ত থাকবে। তারপর হচ্ছে 4টে 5 মিনিট পর্যন্ত ভোরবেলা পর্যন্ত হচ্ছে ভরণী নক্ষত্র, তারপরে কৃত্তিকা নক্ষত্র। 3টে নক্ষত্র দিয়ে পাস করবে আজকের দিনে। আজকের দিনে অষ্টক ভাগে ডট হিসেবে পেয়েছেন 30, আর আজকের দিনটায় ডটটা ভালোই আছে। আর 9.909 দুপাস র্যাঙ্কিংটা আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক আছে, ভালো জায়গা দিয়ে যাচ্ছে, খারাপ জায়গা দিয়ে না। চতুর্থ এবং আপনার রাশিভাবের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছে, মোটামুটি পজিটিভ ভাইব্রেশন তো থাকবে বলে আশা করা যেতে পারে। রবিদেব 35%, চন্দ্রদেব 169%, অনেকটা বেশি এনার্জি নিয়ে বসে গেছে আজকের দিনটা। আর আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে মঙ্গলদেব 23%, বুধদেব 11%, বৃহস্পতিদেব 59, শুক্রদেব 73 এবং শনিদেব 8% কাজকর্ম করবে। আজকে আপনাদের মানসিক অবস্থা, স্বাস্থ্য এবং পারিবারিক সুখ আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রগুলো সরাসরি প্রভাবিত হতে যাচ্ছে। কিছু চ্যালেঞ্জিং জায়গা আজকের দিনে হবে, অ্যাক্টিভ হয়ে যাবে, সক্রিয় হবে আপনার উদ্যম। অর্থ এবং উপার্জনের চিন্তা আপনার অনেকটা গ্রাস করতে পারে। ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে দ্রুততা দেখা দিতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করা আপনার খুব বেশি প্রয়োজন আছে। আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে প্রবণতা আপনার তো প্রবল থাকবে। সম্পত্তি, পরিবার এবং আর্থিক বিষয়ে আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে পজিটিভিটি থাকছে। কর্মক্ষেত্রে নিজের অবস্থান দৃঢ় করার সুযোগ আপনি পাবেন আজকের দিনে। রাহুর প্রভাবে আপনার আকস্মিক লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকবে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে গেলে আপনার ভালো হবে। তাড়াহুড়ো করে চলাফেরা করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, রাগকে নিয়ন্ত্রণ করবেন। চোটাঘাত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। যাদের চোখের প্রবলেম আছে তারা একটু সতর্ক থাকবেন আজকের দিনে, বা ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার যাদের আছে। প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতামূলক ক্ষেত্র, উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক ক্ষেত্র ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও সাফল্য পাবেন। বিদেশি কোম্পানিতে কাজের ক্ষেত্রে সাফল্য বেশি হতে যাচ্ছে। চাকরির ইন্টারভিউ থাকলে, লিখিত পরীক্ষা বা ভাইবা যাই আসুক না কেন, সুখবর পাওয়ার যোগ থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, বিশেষ করে খাদ্যশস্য, প্রসাধনী দ্রব্য, অনলাইন ব্যবসা, শিক্ষা, জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্র, নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। আর আজকের দিনটা প্রেমের জায়গাটার ক্ষেত্রে পরিবারের সকলের জন্য আজকের দিনে মনটা আপনার আকুলি বিকুলি করে। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। প্রেম জীবনের ক্ষেত্রে অনিশ্চয়তা আছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংবেদনশীল মন হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে। লটারিতে আকস্মিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। শেয়ার মার্কেটে প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনটা। শুধু রাগকে নিয়ন্ত্রণ করে হঠাৎ বিনিয়োগ করতে যাবেন না, দেখে শুনে বিনিয়োগ করবেন।
লাল, গোলাপি, সাদা রং ব্যবহার করুন। 3, 9, 1 সংখ্যাটা ব্যবহার করা যেতে পারে আজকের দিনে। সকাল 8টা 10 মিনিট থেকে 10টা 25 মিনিট, দুপুরবেলা 12টা 15 মিনিট থেকে 1টা 20 মিনিট পর্যন্ত সময়টা বেশ লাভজনক। এছাড়াও আপনারা 4টে 10 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টাও ব্যবহার করতে পারেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে নতুন কাজ শুরু করতে পারেন, দ্রুত সিদ্ধান্তে লাভবান হবেন, ভ্রমণ ভালো হবে, স্বাস্থ্য বিষয়ে উন্নতির যোগ থাকছে আজকের দিনে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে বিষণ্ণতা দেখা দিতে পারে, তবে সেখান থেকেও রিকভারি হয়ে সাফল্য পাবেন। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যবসায় সাফল্য পাবেন, প্রেম এবং দাম্পত্য বিষয়ে আবেগ আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে আজকে নেতৃত্ব দেওয়ার গুণ পাবেন, কর্মক্ষেত্রে কৃতিত্ব বৃদ্ধি পাবে, নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আপনাদের মধ্যে থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে তৃতীয় ভাবের অধিপতি দ্বাদশ ঘর দিয়ে এগোবে, আর অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা 3টে নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে আজকের দিনে আজকের দিনে পেয়েছেন 38। খারাপ নয়, কিন্তু ঘটনা হচ্ছে দ্বাদশ বাদ দিয়ে গেলে সমস্যা হয়। 7.37 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে। যদিও বা শুক্রদেব আপনার ভালো ফল দেবে বলছে, তাই 73% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব 59%, আর আজকের দিনে চন্দ্রদেব অনেকটা স্ট্যান্ড ধরে বসে আছে, 167% কাজকর্ম করবে, এবং রবিদেব আজকের দিনে 35% কাজকর্ম করবে। মঙ্গলদেব 23, বুধদেব 11%, আর শনিদেব 8% কাজকর্ম করবে। আজকে আপনি যে পরিকল্পনা গ্রহণ করবেন, কৌশল অবলম্বন করবেন, সেটা সঠিক হতে যাচ্ছে এবং সাফল্য পাবেন সেদিক থেকে দেখতে গেলে। আর্থিক সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নেবেন অবশ্যই। যোগাযোগ যোগাযোগের মাধ্যমে কিছু সাফল্য পেতে যাচ্ছেন, আলোচনার মাধ্যমে অনেক বড় ধরনের সাফল্য আপনি পাবেন আজকের দিনে। কর্মক্ষেত্রে অগ্রগতি পেতে যাচ্ছেন, আর প্রেমের ক্ষেত্রে এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে সংবেদনশীলতা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা অনিদ্রাজনিত রোগে ভুগছেন, চোখের প্রবলেমে ভুগছেন, একটু সতর্ক থাকবেন। আর পারিবারিক শিক্ষায় যারা আছেন তাদের মনোযোগ বসানো একটু অসুবিধা হতে পারে, তবে একটু চেষ্টা করলে আপনাদের মনোযোগ ভালোই থাকবে। স্কুলে ভর্তি এই ক্ষেত্রে খুব একটা খারাপ যে আছে তা না। গবেষণা, লেখালেখি, প্রজেক্টের মাধ্যমে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, বিদেশে পড়াশোনা করার সুযোগ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে। কর্মজীবনের ক্ষেত্রে বেশি চাপ থাকবে আজকের দিনে, তবে বিদেশি কোনো সংস্থাতে কাজকর্ম করছেন ভালো হবে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে পদোন্নতির মতো ব্যাপার স্যাপার নিয়ে আজকে না কথাবার্তা এগোনোই ভালো। যারা অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, মিডিয়া, ইম্পোর্ট এক্সপোর্ট এবং বিজ্ঞাপন, চিকিৎসা, যোগাযোগ এবং পরিবহন, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। আর অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, একটু খেয়াল রাখতে হবে। আজকের দিনে ভ্রমণের জন্য ব্যয় হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ভাই বোনের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমেতে বিভ্রান্তির শিকার হতে পারেন, দাম্পত্যের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। আর আজকের দিনে লটারিতে প্রাপ্তির যোগ তেমনভাবে নেই। শেয়ার মার্কেটেও আপনাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, একটু খেয়াল রাখতে হবে। তবে যোগাযোগ, মিডিয়া, টেলিকম, তথ্য প্রযুক্তি সংক্রান্ত ক্ষেত্রে যদি ইনভেস্ট করেন কিছুটা ভালোর দিকে হবে লং টার্মের ক্ষেত্রে। সাদা, হালকা গোলাপি, ক্রিম কালার ব্যবহার করতে পারে, হালকা সবুজটাও যাচ্ছে আজকের দিনে। 2, 6, 8 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 8টা 30 মিনিট থেকে 10টা 45 মিনিট, এবং দুপুরবেলা 12টা 10 মিনিট থেকে 1টা 15 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়াও 4টে 15 মিনিট থেকে 5টা 40 মিনিট বিকালবেলার সময়টাও গোল্ডেন টাইম হতে যাচ্ছে, লাভজনক জায়গা হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু অর্থনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু সবচেয়ে শুভ হতে যাচ্ছে, অর্থ, পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, ব্যবসায় লাভবান হবেন, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে।
মৃগশিরা নক্ষত্রের বন্ধু ভ্রমণ এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, নতুন পরিচয় হতে যাচ্ছে, নতুন সুযোগ বৃদ্ধি পাবে, শিক্ষা এবং ব্যবসায় সাফল্য পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 11th হাউস প্রভাবিত হবে। অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন এবং 8.94 রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে বলছে। আজকে রবিদেব 35%, চন্দ্রদেব 169%, মঙ্গলদেব 23, বুধদেব 11, বৃহস্পতিদেব 59, শুক্রদেব 71 এবং শনিদেব 8% কাজকর্ম করবে। মূলত চন্দ্রদেব হিউজ কাজ করছে আজকের দিনে, বৃহস্পতি এবং শুক্রদেবও তার ভালোই কাজ করবে। আজকের দিনটায় আপনাদের অর্থ আসার সম্ভাবনা আছে, লাভের সম্ভাবনা সর্বাধিক থাকছে, বহুদিনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে, নতুন যোগাযোগের মাধ্যমে উপকার প্রাপ্তির সুযোগ থাকছে, পরিবারের পরিবেশ উন্নত হতে যাচ্ছে, ব্যবসা এবং চাকরিতে ইতিবাচক অগ্রগতি দেখা দিতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন, বিদেশে কোনো বন্ধুর থেকে বা লং ডিস্টেন্সের কারোর থেকে কোনো সাপোর্ট পেতে পারেন, আজকের দিনে ভালো হতেই আছে। মানসিক উদ্দীপনা আপনার বাড়বে আজকের দিনটা, পুরানো অসুস্থতা থেকে আপনি বেরিয়ে আসতে যাচ্ছেন, যদিও বা ঘাড়, কাঁধ এবং গলার সমস্যাতে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। আজকের দিনে প্রাথমিক শিক্ষায় ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোভাবে গবেষণা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, গোপন প্রতিদ্বন্দ্বীরা আজকের দিনে সাইড লাইনে হয়ে যাবে, কিছু করতে পারবে না, বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, নতুন চাকরির সাক্ষাৎকারের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, অনলাইন ব্যবসা, শিক্ষা, পরামর্শদাতা হিসেবে কাজকর্ম করছেন বা বা যোগাযোগ মিডিয়া, আর্থিক পরিষেবা, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনটায় অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে। আটকে থাকা টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধা আছে, কমিশন, বোনাস এবং অতিরিক্ত আয়ের সুযোগের জায়গাটাও তৈরি হয়ে আছে, পারিবারিক দিক থেকে সকলের সাহায্য পাবেন, প্রেমের জায়গাটা হাবুডুবু খাবেন, আজকের দিনে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। আজকের দিনটায় আপনাদের লটারিতে আকস্মিক প্রাপ্তির যোগ থাকছে, শেয়ার মার্কেট থেকে লাভের সুযোগ কিছুটা হলেও থাকছে আপনাদের। সবুজ, হালকা হলুদ, সাদা রং ব্যবহার করতে পারেন, গাঢ় কালো রং ব্যবহার করবেন না আপনারা আজকের দিনে। 5, 6, 2 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে, 1, 3 সংখ্যাটা আপনাদের সহায়ক হতে পারে। আজকের দিনে সকালবেলা 9টা থেকে 11টা, দুপুরবেলা 12টা 20 মিনিট থেকে 1টা 30 মিনিট এবং বিকেলবেলা 4টে 15 মিনিট থেকে 5টা 50 মিনিট সময়গুলো বেশ ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যবসা এবং শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে, ভ্রমণ থেকে উপকার প্রাপ্তির সুযোগ থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধু গবেষণা, প্রযুক্তি এবং বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, জটিল সমস্যার সমাধান করে সাফল্য পেতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনটা সবচেয়ে শুভ প্রভাব পেতে যাচ্ছেন, অর্থ, পরিবার এবং শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, শুভ সংবাদ লাভ হতে পারে, আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে প্রকাশ এবং বিকাশ আপনার বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনার 10th হাউস অ্যাক্টিভ হবে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে 23 পেয়েছেন, খুবই কম, 7.35 রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে চন্দ্রদেব কিন্তু 169% কাজকর্ম করবে, হিউজ কাজ করবে। রবিদেব 35%, মঙ্গলদেব 23, বুধদেব 11, বৃহস্পতিদেব 59, শুক্রদেব 73 এবং 8% মাত্র কাজকর্ম করবে শনিদেব। তো আজকের দিনে কর্মজীবন এবং সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে, সেখান থেকে লাভবান হতে পারেন। পারিবারিক এবং দাম্পত্য বিষয়ে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে রক্ষা রাখা বিশেষভাবে জরুরি হয়ে পড়ছে। নতুন দায়িত্ব দেওয়ার ক্ষমতা আপনার যেমন বৃদ্ধি হবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে, গজকেশ্বরী যোগের একটা শুভ ফল আজকের দিনে পাবেন।
মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আজকের দিনে আপনার ভালো হতে যাচ্ছে। সরকারি চাকরি প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে, পরীক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অফিসে আবেগপ্রবণ মন্তব্য করা থেকে এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা উচ্চশিক্ষা গ্রহণ করছেন আজকের দিনে পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, যদি ক্যাম্পাসিং থাকে ভালো হবে। চিকিৎসা বিজ্ঞান, আইন, শিক্ষা এবং দর্শন ও গবেষণার ক্ষেত্রে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষাতেও স্মৃতিশক্তি ভালো থাকবে, মোটের উপরে ভালো। তবে যাদের শরীর স্বাস্থ্যের মধ্যে ওই ঘুমের ব্যাঘাতের প্রবলেম আছে তারা একটু আজকের দিনে সমস্যায় পড়তে পারেন। মানসিক দৃঢ়তা বৃদ্ধির জন্য যোগা প্রাণায়াম করা আপনাদের ভীষণভাবে দরকার আছে আজকের দিনটায়। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ইতিবাচক জায়গা তৈরি হয়ে আছে। দাম্পত্য জীবনটা মোটামুটি ভালোর দিকে যাবে, ইতিবাচক জায়গা আছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে আজকের দিনে, ভ্রমণ ভালোর দিকে হবে বলে মনে করছে। লটারিতে কিছু সামান্য হলো প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে শেয়ার মার্কেটের ক্ষেত্রে। শিক্ষা, স্বাস্থ্য, এফএমসিজি সেক্টরটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সাদা আর হালকা নীল রং ব্যবহার করতে পারেন, কালো রং একদমই ব্যবহার করবেন না। 2, 7, 9 সংখ্যাটা ভালো, এছাড়া 1 এবং 6 সংখ্যাটাও সহায়ক সংখ্যা হিসাবে ব্যবহার করতে পারেন। আজকের দিনে সকালবেলা 8:45 থেকে 10:45 পর্যন্ত, দুপুর 12:15 থেকে 1:20 এবং বিকেলবেলা 4টে থেকে 5:30 পর্যন্ত সময়গুলো ব্যবহার করতে পারেন। গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আটকে থাকা কাজগুলো পুনরায় শুরু করে সাফল্য পেতে যাচ্ছেন। শিক্ষা এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, শুভ সংবাদ লাভ হতে পারে। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধির যোগ থাকছে, সম্মান বৃদ্ধির যোগও থাকছে, অর্থ লাভ হতে পারে। গুরুজনদের সাহায্য পেতে যাচ্ছেন, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু গোপন পরিকল্পনা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গবেষণা, বিশ্লেষণাত্মক কাজ এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক সিদ্ধান্ত নিলে লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের নবম ভাবটি চন্দ্র এগোবে। অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে 23 লর্ড নিয়ে এগোচ্ছে নষ্টক বর্গে, সেটা অনেকটাই কম, তবে 9.66 রোপাস র্যাঙ্কিং আপনাকে কিছুটা পজিটিভ ভাইব্রেশন বেশি দিতে যাচ্ছে। রবিদেব 35%, চন্দ্রদেব 169, মঙ্গলদেব 23, বুধদেব 11, বৃহস্পতিদেব 59 এবং শুক্রদেব 73 ও শনিদেব 8% মাত্র কাজকর্ম করবে বলছে। আজকের দিনটা ভাগ্যের জায়গাটা, ভাগ্য সহায়তা যেটা বলেন না, সেটা পাওয়ার সম্ভাবনা আপনার থাকছে। গুরুজনের সাহায্য পাবেন, প্রভাবশালী ব্যক্তির সাহায্য আপনি পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষায় যাদের ক্যাম্পাসিং আছে আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। আধ্যাত্মিক চিন্তা নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। বিদেশি সংস্থায় চাকরি বাকরি করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। বিদেশ যাত্রার সুযোগ থাকছে, দূরযাত্রায় সাফল্য পাবেন বলে আশা করা যেতে পারে। বিদেশি কোনো অর্গানাইজেশনে কোনো শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা। সরি ভাই। পুরু, কোমর এবং পায়ের ব্যথায় ভুক্তভোগী হতে পারেন আজকের দিনে, খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। যারা আইন, দর্শন, ধর্মতত্ত্ব, আন্তর্জাতিক বিষয় এবং গবেষণাধর্মী বিষয় নিয়ে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রাইমারি সেকশনটা তো ভালো হবে বলেইছে, কর্মজীবনে ভালো বলেছি। এছাড়া ব্যবসার ক্ষেত্রে অনলাইন ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিক পণ্যের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আজকের দিনে। বিশেষভাবে রিসার্চের ব্যবসা বাণিজ্যগুলো ভালো হবে। অর্থ আসবে আজকের দিনে, অপ্রয়োজনীয় দান ধ্যানে একটু সমস্যা তৈরি হতে পারে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। পরিবারের সকলের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা রাখুন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আবেগে ওঠানামা করবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিন ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনটায়। ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আগেই আলোচনা করছি। আজকের দিনে লটারি প্রাপ্তির কিছুটা সুযোগ থাকছে, সামান্য কিছুটা সুযোগ থাকছে। আজকের দিনের শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তিযোগ হলেও হতে পারে সামান্য।
সোনালী, গেরুয়া, কমলা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 1, 3, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 5 আর 6কে সাপোর্টিং নম্বর হিসাবেও ধরতে পারেন আজকের দিনে সকাল 8টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত বেশ ভালো সময়। এছাড়া দুপুরবেলা 12টা 10 মিনিট থেকে 1টা 15 মিনিট এবং বিকেলবেলা 4টে থেকে 5টা 45 মিনিট সময়টা গোল্ডেন টাইম হিসেবে ব্যবহার করতে পারেন। দুপুরবেলা 2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা বাজে আছে আপনাদের জন্য। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পূর্বপুরুষদের আশীর্বাদ স্বরূপ কিছু সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। প্রশাসনিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। নেতৃত্বমূলক কাজে সাফল্য পাবেন। সম্মান বৃদ্ধির যোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেম, সৃজনশীলতার ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধির যোগ থাকছে। শিল্প, বিনোদন এবং ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকে সবচেয়ে শুভ হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য পাবেন। পরিবার এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতির যোগ দেখা যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 8th হাউস প্রভাবিত হতে যাচ্ছে। অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনাদের সতর্ক থাকতে হবে হিউজ পরিমাণে। কন্যা রাশির বন্ধুরা 24 ডট পেয়েছেন, অনেকটাই কম। এছাড়া কন্যা রাশির বন্ধুরা 9.49 রূপাস র্যাঙ্কিং নিয়ে এগোচ্ছেন। এইটা একটু মাছোয়া করলো বটে, কিন্তু 8th হাউস দিয়ে গেলে একটু সমস্যা বেশি করে দেয় আর কি। রবিদেব আজকের দিনে 35%, চন্দ্রদেব 169%, মঙ্গলদেব 33, বুধদেব 11%, বৃহস্পতিদেব 59, শুক্রদেব 73 এবং শনিদেব হচ্ছে 8% কাজকর্ম করবে বলছেন। আজকের দিনে আকস্মিক সুযোগ পাওয়ার দিন হতে যাচ্ছে। লাভের সম্ভাবনাও থাকছে, তবে ধৈর্যের সঙ্গে এগোতে হবে আপনাকে। গবেষণা, বিশ্লেষণাত্মক কাজ, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, পরিকল্পনামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আপনার কোনো বন্ধু শ্বশুরবাড়িতে কিন্তু প্রাপ্তি যোগ হতে পারে। যে সমস্ত বন্ধুরা LICর প্রিমিয়াম তোলেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু যারা আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। ক্রিমিনাল লয়াররা ভালো ফল পেতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার লাভবান হতে যাচ্ছেন। ভবিষ্যতের লাভের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে বলে মনে করছে। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হতে পারে আজকের দিনে, তবে যাদের হজমের গোলমাল আছে, অম্লত্বজনিত সমস্যা আছে, তারা ভুক্তভোগী বেশি হয়ে যেতে পারেন আজকের দিনে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, গবেষণার ক্ষেত্রে, প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে যাচ্ছে। মেডিকেল, গবেষণা, তথ্য প্রযুক্তি এবং ফাইন্যান্সের সেক্টরে পড়াশোনা করছেন, ভালো হবে। কর্মক্ষেত্রের মধ্যে সমস্যা সংকুলতার মধ্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সরকারি এবং প্রযুক্তিগত ক্ষেত্রে চাকরিতে অগ্রগতি বেশি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন আটকে থাকা অর্থ ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা আছে, ক্লায়েন্টের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। প্রযুক্তি, অনলাইন, বিমা, গবেষণা, স্বাস্থ্যসেবা সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। আজকের দিনে নতুন লাভের উৎস দেখতে পাবেন। আজকের দিনে বোনাস, কমিশন, অতিরিক্ত আয় বৃদ্ধির যোগ থাকছে। দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা সফল হতে পারেন। পারিবারিক দিক থেকে দেখতে পাচ্ছি বন্ধু বান্ধবের সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে বিভ্রান্তি থাকবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গী সাহায্য পাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান সুখের জায়গাটা উন্নতির যোগ থাকছে আজকের দিনে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে, গবেষণা বা ব্যবসায়িক ক্ষেত্রে বা শিক্ষামূলক সফরের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। হঠাৎ করে আকস্মিক লাভের যোগ থাকছে। পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ জুয়া বা লটারিতে বেশি অঙ্ক নিবেশ করা আজকের দিনে উচিত হবে না। শেয়ার মার্কেট থেকে ইতিবাচক কিছুটা পাবেন, সেটা হচ্ছে প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস এবং আর্থিক খাতে যারা নিবেশ করে রেখেছিলেন আগেতে ভালো ফল পাবেন। রাহু কিছুটা গুজব ভিত্তিক ট্রেডিং করিয়ে দিতে পারে, তার ফলে আপনি বহুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। আজকের দিনে সবুজ, হলুদ এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 5, 6, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 30 মিনিট থেকে 10টা 45 মিনিট, দুপুরবেলা 12টা 15 মিনিট থেকে 1টা 25 এবং বিকালবেলা 4টে থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ ব্যক্তির সহায়তা পাবেন। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে সবচেয়ে শুভ হতে যাচ্ছে, ব্যবসা এবং চাকরির ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, অর্থ এবং সম্পদ বৃদ্ধির যোগ থাকছে, দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকছে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রযুক্তি, ডিজাইনিং এবং পরিকল্পনামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন প্রকল্প শুরু করার সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা যোগাযোগ করতে চাইছেন ফোন কলস করতে পারেন 6291623852 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9830492908 এই নাম্বারে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন, আর সকলকে সঠিকটা জানাবার জন্য চেষ্টা করুন, শেয়ার করুন।